সাথে আত্মীয়তা রক্ষা করতে, আপনাদের পাশে থাকতে, আপনাদেরকে পাশে নিয়ে এই দেশটাকে সুন্দর করে করতে। আপনারা সকলে যদি ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে আমরা প্রত্যেকটি দরিদ্র পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দিব, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রাথমিক প্রয়োজনগুলো আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। কৃষি ভাইদের জন্য আছে কৃষি কার্ড, যুবকদের জন্য রয়েছে কর্মসংস্থানের সুযোগ এবং মেধার ভিত্তিতে চাকরি, আর আমার বোনদের জন্য রয়েছে সুশিক্ষার ব্যবস্থা। প্রিয় মা বোনেরা, আমি চাই আপনাদের সকলের মেয়েকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে বাল্য বিবাহ দিবেন না, কারণ সুশিক্ষা শিক্ষিত করলে প্রত্যেকটি নারী সমান পরিমাণে পুরুষদের কাঁধে কাঁধ মিলে দেশের উন্নতি গঠন করতে পারবে। আমি চাই আপনারা সকলে আপনাদের সন্তানদের সুশিক্ষার নিশ্চিত করবেন। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনি একজন সাধারণ গৃহিণী ছিলেন। তিনি তার কাঁধে পুরো দেশ গঠনের দায়িত্ব নিয়েছিলেন এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আপোস করেননি। আমি চাই আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং দেশ গঠনের সমানভাবে অধিকার রাখার সুযোগ দিবেন। আপনারা যদি আমার বাবাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হবে এবং আপনাদেরকে নিয়ে আমরা দেশকে সুন্দর করে গঠন করব। আমি কি জানতে পারি আপনারা সকলকে আমার বাবাকে ভোট দিবেন ধানের শীষে? চলুন আমরা সবাই একসাথে বলি, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আপনাদের সকলকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের পুত্রবধূ সাদিয়া হোসেন জুইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজহারুল ইসলাম মান্নান সাহেবের সুযোগ্য কন্যা ছোট মালিয়া ইসলাম মাইশা। মালিয়া ইসলাম মাইশা। আমি আজহারুল ইসলাম মান্নান সাহেবের ছোট কন্যা। আপনারা হয়তো আমার বাবাকে নানান ভাবেই চিনেন, কিন্তু আজ আমি আপনাদের তার একটু ভিন্ন পরিচয় দিতে চাই। তিনি একজন প্রতিবাদী এবং সংগ্রামী নেতা। তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাননি। আমি শুধু তার মেয়েই নয়, আমি তার সংগ্রামের নীরব সাক্ষী। আমি দেখেছি তিনি কিভাবে মানুষের পাশে থেকেছেন, মানুষের দুঃসময় তাদের ঘরে গিয়ে তাদের খোঁজ নিয়েছেন। ক্ষমতার জন্য নয়, তিনি আপনাদের ভালোবাসা, দোয়া এবং সম্মানের জন্য রাজনীতি করেন। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি বিশ্বাসের কথা বলতে, সত্যের পথে দাঁড়ানোর বিশ্বাস, মানুষের পাশে থাকার বিশ্বাস। আমি চাই আপনারা এমন কাউকে ভোট দেন যে আপনাদের বিশ্বাস ভাঙবে না। আমার বাবা আজহারুল ইসলাম মান্নান সাহেব আপনাদের বিশ্বাস কখনো ভাঙবে না। তাই আমি চাই আপনারা আপনাদের ভোট ধানের শীষের পক্ষে দেন, আমার বাবাকে জয়যুক্ত করেন, ঠিক একইভাবে যেভাবে এত বছর ধরে আমার বাবা আপনাদের পাশে থেকেছেন কোনো ভয় না পেয়ে। তাই আমি চাই আপনারা ধানের শীষে ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাইশাকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজহারুল ইসলাম মান্নান ধানের শীষের প্রার্থীর পুত্রবধূ জান্নাতুল বুশরা। জান্নাতুল বুশরাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? কিছুদিন পর 12 তারিখ, আমরা সকলেই জানি। আপনারা আমার বাবাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আপনাদের কাছে অনেক আশাবাদী। কি দিবেন তো? শুনছি না, আরো জোরে বলেন। আমার বাবা জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবকে অনেক অন্যায়ভাবে অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছেন। তারপরেও তিনি এই দল থেকে পিছু পা হননি, আপনাদের সাথে সর্বদা ছিলেন। আমি চাই আপনারা আমার বাবাকে ধানের
শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কি করবেন তো? আমার বিএনপি হাজার হাজার নেতাকর্মী ভাই এবং বোনেরা অসংখ্য ঘর ছাড়া, অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছে। স্ত্রীরা আজও তার স্বামীর পথ চেয়ে বসে আছে শুধু এই ধানের শীষকে ভালোবেসে। আমাদের এই কষ্ট বৃথা যাবে না, ধানের শীষ আবার আসবে ইনশাআল্লাহ। তো আপনারা 12 তারিখে কোন মার্কে ভোট দিতে চাচ্ছেন? জোরে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন। আজ আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এলাকার আমাদের প্রিয় মা বোনেরা একটু তালিও দেয় না, এত কৃপণতা কিন্তু ঠিক না। বক্তব্যের আগে এবং বক্তব্য শেষ করার পরে যারা বক্তব্য দিবেন তাদেরকে একটু ধন্যবাদ জানাবেন, হাততালির মাধ্যমে, ঠিক আছে? এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের